হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হোম স্টাইল ব্লগ উইথ টুম্পা। আর দেখো, এখন গুড মর্নিং সবার প্রথমে জানাচ্ছি, কারণ কালকের ব্লগটাও আমি আজকে এন্ড করেছি আর এখনকার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি বন্ধুরা। তো দেখো আজকে আমার কাছে কে আসছে, এই দেখো। গুড মর্নিং বলে, গুড মর্নিং, গুড মর্নিং মিঠু, 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 মিঠু। তো আজকে একটু ধরেছি, একটু আদর করছি, দেখো। তো বন্ধুরা আজকের ভিডিওটাও দেখতে থাকো বন্ধুরা, সারাদিন কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো আজকে সকালবেলা পুজোটা মানে পুরোপুরি আমি করিনি, গোপুসোনাকে শুধু উঠিয়েছি, এই দেখো। শুধু গোপুসোনাকে উঠিয়ে ওকে পরিষ্কার করে দিয়ে চান করাইনি, মুখ হাত পা মুছে টুছে দিয়ে, গাটা মুছে টুছে দিয়ে ওকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ওকে আমি ভোগ দিয়ে দিয়েছি সকালবেলাকার। তারপরে এখন পুরো কাজ সারবো। এই দেখো সব পড়ে আছে, বিছানা কাঁথা, তারপরে কাপড় চুপড়, এই দেখো সব ধুবো। তারপরে কিচেনের অবস্থা দেখো, বাসন টাসন সব পড়ে আছে, সকালবেলা বাবুদেরকে টিফিন বানিয়ে দিয়েছি, সব ওরকমই পড়ে আছে। তো এগুলো সব পরিষ্কার করবো বন্ধুরা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো, কি দেখছো তুমি? তুমি কি দেখছো? ব্লগ বানাচ্ছি তো। বলো বলো, আমার মাম্মির পাশে থাকো, সবাই সাপোর্ট করো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি আগে বাসি বিছানাটা পরিষ্কার করে নেবো। বাসি বিছানাটা পরিষ্কার করে নেওয়ার পর তারপরে ঘরটা ঝাড় দেবো। তো কি করছি বন্ধুরা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখো, আমি অনেকটা বক বক করে ফেলি তোমাদের সঙ্গে, অনেক হয়তো তোমরা পছন্দ করো না, হয়তো ভালোও লাগে না, অতিরিক্ত বক বক করি। তো চলো, আমি এখন আর বেশি কিছু বলছি না বন্ধুরা, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বাইরেটা আমি আগে পরিষ্কার করে নিলাম, কারণ কাপড় মেলবো। তো দেখো কাপড় আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন কাপড়গুলোকে বাইরে মেলে দেবো, মেলে দিয়ে তারপরে আবার ঘর মুছবো। ঘরটার মুছে টুছে নিয়ে মানে তারপরে আবার বাবুদেরকে চান টান করা দিলাম, ওরা স্কুল থেকে চলে এসছে। তো একবারে আমি কিছুটা কাপড় আগেই ধুয়ে দিয়েছিলাম, ওর বাবার অফিসের জামা টামাগুলো। তারপরে আমার ছেলেরা স্কুল থেকে আসলো, স্কুল থেকে এসে ওদেরকে আগে চান করাই দিলাম, চান টান করাই দিয়ে তারপরে
তো ওদের জামা কাপড় টাপড় সব ধুয়ে দিয়ে নিয়ে এখন আসলাম বন্ধুরা। আর এখন তো মুছবো আর কাপড়গুলো মেলে দেওয়ার পর তারপরে আবার ঘরটা পরিষ্কার করে রান্না করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। অনেকক্ষণ পরে এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর তোমরা দেখলে যে আমি মানে বাইরেটা মুছলাম, বাইরেটা মুছে ওর বাবার অফিসের জামা টামাগুলো আগে ধুয়ে দিয়েছিলাম আমি, তারপর ওগুলো মেলে দিয়েছি। আর এখন যে কাপড়গুলো মেললাম সেগুলো হচ্ছে বাবুরা স্কুল থেকে চলে এসছে এরকম, তো ওদের কাপড়গুলো ধুয়ে দিলাম। মানে আজকে খুব এত কাজের চাপ, মানে সকালবেলা আমি যদি পুজো না করি বাসি কাজ বলছি, মানে কাজ তাড়াতাড়ি করে আমি ওই জন্য সকালবেলা কাজ সেরে পুজো দিয়ে নিই, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমি আগে গোপুসোনাকে তুলে নিয়ে তারপর কি করে হ্যাঁ না গোপুসোনা কথা খেতে দিয়েছি একবার, মানে এরকম করে গাটাই হয়ে যায়। তারপরে মানে আস্তে আস্তে কাজগুলো হয়, তারপরে মানে অতিরিক্ত কাজের চাপ হয়ে যায়। ছেলেরা স্কুল থেকে চলে আসে, ওদেরকে চান করানো, ওদের টিফিন বাটি ধোয়া, এদিকে রান্নাটাও হয়নি, তারপরে কাপড় ধোয়া, ওর বাবার অফিসের কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, তারপরে আবার ভিডিও আপলোড করা, এডিটিং করা, মানে অনেকটাই চাপ হয়ে যায়। তো চলো বন্ধুরা আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আমার রান্না করতে করতে আমার ছেলেরা স্কুল থেকে চলে আসছে, আমার এখন রান্না হয়নি। তো এরকম আমার ভাত হয়ে আসছে আর রান্না করবো এরকম মাছ, এখানে মাছ বের করে রেখেছি, মাছ রান্না করবো। আর এখন বাবুর টিফিন বাটিগুলো সব ধুয়ে নিয়েছি, এগুলো এখন মুছে এগুলো আলাদা জায়গায় রাখবো, কারণ এই জায়গাটা আমি সবজি কাটবো। আর আমার ছেলেদেরকে চালটা সব করা দিয়েছি, স্কুলের ড্রেস ট্রেস সব ধুয়ে দিয়েছি। এটা খুললি কি করে? কি বুদ্ধি দেখেছে, লক খুলছে আর সুদেশের লকটা খুলছে, সেই ক্যাচি আছে, ক্যাচি দিয়ে তাহলে কতটা চালাক ভাবো দেখি। সবাইকে কি বলবো এখন, মানে মোবাইলে গেম খেলবে, মোবাইলটা ওর বাবা লুকায় রেখে গেছে আলমারির মধ্যে, মানে এত মোবাইলের নেশা, সবসময় মোবাইলে গেম খেলা, তো ওর জন্য মোবাইলের আলমারির মধ্যে আলমারির মধ্যে লুকায় দিয়ে গেছে। এখন এটা খুললো, এটা খুলে দেখলো যে নেই, এখন ওটা দিয়ে আবার ওটা খুলতে যাচ্ছে, কিন্তু ওটা খুলবে না ক্যাচি দিয়ে। তো এখন আমার ছেলেকে চান টান করিয়ে দিয়েছি দুজনকেই, আর একদম মানে কাজ অনেকটা আগাই গেছে। এখন শুধু রান্নাটা করবো, রান্নাটা করে তারপরে আমি চান করবো, চান করে পুজো দেবো। তো দেখি রান্না করতে করতে আমি বাবুদেরকে মানে দিয়ে দেবো আগে খেতে, নাহলে অনেকটাই বেলা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ওটা খুঁজেছে পাড়া বসবে, এত মোবাইল নেই, পরে এসে দিয়ে যাবে বাবা, বাবা আসবে, এসে দিয়ে যাবে, অফিসে নিয়ে গেছে। চিপস খাবা? দুটো নিয়ে আসে, একটা চিপস যা তোকে আমি কিনে নিয়ে আসবো, দুজনের জন্য 2 প্যাকেট নিয়ে আসবে। আগে উপরে বসা, চুপচাপ যাও, কাজ আছে অনেক, আমি রান্না করি, আমাকে ডিস্টার্ব করবে না। 2 প্যাকেট নিয়ে আসবি, বেশি না। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই ফটাফট, আমার অনেকটা বেলা হয়ে যাবে, আমার ছেলেটাকে খেতে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি টিফিন বাটিগুলো সব ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে আমি এগুলো তুলে দিলাম, কারণ এই জায়গাটা আমার লাগবে এখন সবজি টবজি কাটতে, মানে রান্না করব। তো দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে আসছে। তো এখন আমি কড়াই বসিয়ে দিলাম, মাছগুলোকে ভেজে নেব, তারপরে দেখি কি দিয়ে রান্না করব। তো মাছটা যে কী দিয়ে রান্না করব এখন আমি ভাবিনি, তো আমি আগে ভাবছি যে না, আমি আগে মাছটা ভাজা বসিয়ে দিই, তারপরে ফ্রিজে দেখি কী সবজি আছে, আমি এখন দেখিনি। তো ভাত আমার হয়ে গেছে, ভাত আমি নামিয়ে নিলাম, আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম বন্ধুরা।
আর ভাত হয়ে গেছে আমার। এখন মাছের তরকারিটা রান্না করব। আর দেখি যে বটবটি দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করব পাতলা করে, কারণ গরমের দিন পাতলা করে ঝোল ভালো লাগে এখন। তো বটবটি দিয়ে আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। আর দেখি কি করছি, যা করবো মনের জন্য সব শেয়ার করবো। এখন আমি ভাবিনি, কারণ কোনো রকম মাছটাকে ভেজে আমি আগে আমার ছেলেদেরকে ভাত দেবো, তারপর রান্নাটা কমপ্লিট করবো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করে যাও আর আমার পাশে থাকো, কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি তোমাদের নিয়ে করতে পারবো না বন্ধুরা। তো প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দাও, তোমাদের এইটুকুই চাই বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে। তো দেখো বন্ধুরা, আমি সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। আমি বটবটি আর আলু দিয়ে আর হচ্ছে তোমার পটল ছিল ফ্রিজের মধ্যে, তো আমি দুটো পটলও দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি কালো জিরা ফোড়ন দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা আর আদা আর জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো এর মধ্যে তাছাড়া আর কোনো কিছু বেশি দিইনি বন্ধুরা। আমি কোনো বেশি মশলা দিচ্ছি না, কারণ ডাক্তার বলছে হালকা মশলা দিয়ে ঝোল করে খেতে। তো এটা পাতলা করেই ঝোলটা হবে, মাছের ঝোল। এর মধ্যে বেশি মশলা ইউজ করছি না, মানে ছোট্ট একটা পেঁয়াজ আর সামান্য একটু আদা, মানে মাছের ঝোলে না দিলে মানে মাছটা গন্ধ করবে, তার জন্য। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হচ্ছে মানে এই মাছের ঝোল করব। আর এই দেখো মাছ ভাজা আমার এখানে রাখা আছে। আর আমি এখানে কাঁকরোল কাটছি, মানে এই কাঁকরোল ভাজা করব। হ্যালো বন্ধুরা, আমার ছেলেরা ঘুমাচ্ছে, তো আমি জোরে কথা বলতে পারছি না, মানে আওয়াজ যদি শোনে তাহলে উঠে যাবে। তো দেখো বন্ধুরা, আজকে আমার প্রচুর প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে, মানে প্রচুর বলতে গেলে অনেকই লেট হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 5টা 1 বাজে। আর এই দেখো আমি সবে পুজো দিয়ে, মানে চান টান করে তারপরে পুজো দিয়ে এই এখন তোমাদের সামনে আসলাম। আমি এখনো ভাত খাইনি, ভাত খাবো। আর এই দেখো প্রসাদ, আর এটা সব ঠাকুরের ফলের প্রসাদগুলো সব আমি এক জায়গায় নিয়ে নিয়েছি। আর এটা আমার গোপুষ্ণার দুধ। তো এটা আমার ছেলেরা যখন উঠবে তো তখন আমি ওদেরকে দেবো, ওরা খাবে। আর এই বাকি সব কাজ হয়ে গেছে। দেখো কিচেন টেচিন সব পরিষ্কার, সব কিছু একদম গ্যাস ট্যাস সব পরিষ্কার। তো এখন আমি ভাত খাবো। আর আমার ছেলেরা ঘুমাচ্ছে বন্ধুরা, জানি না আওয়াজ আসছে কিনা, পরে আমি দেখবো। তো আমার ছেলেরা ঘুমোচ্ছে, দেখাচ্ছি। আর বাইরেটা খুব সুন্দর মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে মনে হচ্ছে। তো আমি ফটাফট ভাত খেয়ে নিই। ভাত খেয়ে মানে আমার বসে বসে না বৃষ্টি দেখা খুবই খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আমি কিছু বলছি না, আমার ছেলেরা ঘুমোচ্ছে, উঠে যাবে গলার আওয়াজ যদি শুনে। আমি এরকম আবার কিচেনে চলে আসছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। এরকম তো আমার ছেলেরা ঘুমোচ্ছে আর আমার গবেষণাকে দেখালাম, খুব কিউট লাগছে। আমি আজকে জামা প্যান্ট পরাই দিচ্ছি, কারণ বৃষ্টি হতে পারে, তো ঠান্ডা ঠান্ডা লাগবে। তো চলো বন্ধুরা, ভাত খেয়ে নিই, প্রচুর খিদা পেয়ে গেছে, কারণ 5টা 4 হয়ে গেছে তোমার সঙ্গে কথা বলতে বলতে। তো চলো ভাত খেয়ে নিই, তারপর আবার তোমার সঙ্গে কথা বলছি।
তরকারিটা। তোমরা ঘরে ট্রাই করবে এরকম পটল দিয়ে, বটবটি দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল। খুব সুন্দর হয়েছে বন্ধুরা তরকারিটা, এরকম করে নিশ্চয়ই তোমরা খাবে, খুব ভালো হয়েছে। আমি এই প্রথম বটবটি দিয়ে আর মানে মাছের ঝোল করেছি, আমি এর আগে কোনোদিন করিনি। আমি তাসলিমা দিদির ব্লগ দেখে তাসলিমা দিদিকে দেখেছিলাম এরকম, মানে তাসলিমা দিদির ডাটাও দিয়েছিল, কিন্তু আমি ডাটা দিইনি, আমার কাছে ডাটা নেই, তো আমি বটবটি দিয়ে করেছি, কিন্তু অসাধারণ খেতে। খুব ভালো হয়েছে বন্ধুরা, তোমরাও খাবে, দেখবে খুব ভালো লাগে। হ্যালো বন্ধুরা, ফিরে এলাম অনেকক্ষণ পর। আর আজকের ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর ভালো যদি লেগে থাকে তো ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো চলো বন্ধুরা, আবার নেক্সট দিনে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। তো তোমরা আমার পাশে থেকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও, আর আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে দিয়ে। আর চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।